উদ্ধার করো বা না করো গুরুদেব, সবই তোমার ইচ্ছা। গুরুদেব হে গুরু গুরুদেব করুণা সিন্ধু করুণা করো হে। যেখানে যাক না কেন যেখানে যাক না কেন আমার এই মন সেখানে পাই যেন প্রভু তোমার রাঙা চরণ তোমার রাঙা চরণ ভক্তি ভক্তি অভাবে বুঝি নাই চঞ্চল স্বভাবে এখন বলি ওগো গুরুদেব যেখানে যাক না কেন আমার মন the
গুরুদেব যেখানে যাক না কেন আমার মন সেখানেই পাই যেন গুরুদেব তোমার রাঙা চরণ। যেখানে আমার মাথা ঠেকায় গুরুদেব হে গুরুদেব, যেখানে আমি আমার এই মাথা ঠেকাই সেখানে যেন প্রভু তোমার দেখা পাই। হে অদশ দর্শী হে প্রভু কর্মদোষে সং ছাড়া কেঁদে মরি আমি এবার আমার অভাবে কাঁদিছ তুমি গুরুদেব। হে গুরুদেব, শেষ শ্বাস যেন বয় এই অধমে শেষ শ্বাস যেন তোমার চরণে নমি তোমার চরণে নমি। ভক্তি দিলে যখন আমার ভক্তি দিলে যখন গুরুদেব ভক্তি দিলে যখন আজ তুমি নাই
তুমি কোথায় এখন গুরুদেব ও গো আমার গুরুদেব কোন হিসাবে হিসাব করি হে আমার গুরুদেব ভক্তি প্রিয় মাধব জগৎ গুরু শ্রী মাধব আমার প্রাণ বান্ধব এবার দাঁড়া পুষ্পাঞ্জলি দি শরণে লোক গুরু মন্ত্রধ্বনি জগৎ গুরু বংশী ধ্বনি নিমাইতে ঘাটে আজিও হরি 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 ধ্বনি শোনা গুরুদেব 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 হে আমার গুরুদেব করুণা সিন্ধু করুণা কর হে করুণা সিন্ধু করুণা কর হে আমি অধম শরণ চরণে আশ্রয় দাও হে আমি অধম অশরণ চরণে আশ্রয় দাও হে হে আমার গুরুদেব হে আমার গুরুদেব ভব সমুদ্রে ঘূর্ণি মাঝে
জীবন তরি বুঝি ডুবে যায়, ভব সমুদ্রে গরিনী মাঝে জীবন তরি বুঝি ডুবে যায়। উদ্ধার করো না করো, তুমি উদ্ধার করো না করো, প্রভু সবই তোমারি দায়, সবই তোমারি দায়। ওগো আমার গুরুদেব, হে আমার গুরুদেব, 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 গুরুদেব। যেখানে যাক না আমার এই দুষ্ট মন, সেখানে পাই যেন গুরুদেব তোমার চরণ, তোমার রাতুল চরণ, তোমার রাঙা চরণ, পাই যেন গুরু যুগল চরণ। যেখানে আমার এই মাথা ঠেকায়, সেখানে গুরু যেন তোমার দেখা পাই। কর্ম দোষে আমি সঙ্গ ছাড়া কেঁদে কেঁদে মরি আমি, শেষ শ্বাস যেন বয় গুরুদেব, 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 গুরুদেব। আমার শেষ শ্বাস যেন বয় তোমার চরণে নমি, তোমার চরণে নমি গুরুদেব, 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 গুরুদেব। হে আমার গুরুদেব, করুণা সিন্ধু করুণা কর, হে কৃপা সিন্ধু কৃপা রাখো হে। শ্রোতা, এই শ্রবণ শক্তির প্রভাবে ধীরে ধীরে শ্রীকৃষ্ণ কথার রসবোধ হবেই হবে, হবেই হবে। এরপর কালকে বললাম না, কি বললাম কালকে? যাহা বলত তাহি চলত রে, এ এ যাহা। আমরা কাল বলছিলাম যে খড়গপুর আশ্রমে, সম্ভবত খড়গপুর আশ্রমে কথা বলা যাবে না, এই কারণে কাল কথা শেষে কাল বিকেলে আমরা যাব যখন, পরশুদিন গিয়ে অন্তত 3খানা দাঁত তুলতে হবে। 3খানা দাঁত তুলে তার আমরা 17 তারিখে তৈরি করতে পারবো না, কারণ যা কিছু শুনছেন আমরা সবগুলি নিজেরা রচনা করি, কথা হোক বা গান হোক। বদ্যবাটি সকলকে শোনাবো বলে আপনাদের মনোমতো করে লিখে আনা, আপনাদের মনোমতো করে। কিন্তু কালী মায়ের কথা বলতে গেলে আপনারা নিশ্চয় শোনাওয়ালা শুনেছেন, নতুন নতুন কথা, নতুন নতুন অনুভূতির কথা আপনারা শুনতে পাচ্ছেন তো। তাই কালী পুজোতে আশ্রমে নাও হতে পারে, কাঞ্চননগরে আপনারা সকলে আসবেন, তারা থাকার ব্যবস্থা করবেন। আর একটা জিনিস পাওয়া যাবে, কোনটা বলবো? হ্যাঁ বলবো, শক্তিগড়ের ল্যাংচা। হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচা পাওয়া যাবে। আর বর্ধমানের সীতাভোগ, মিহিদানা। হ্যাঁ, কেমন? আর পুরুলিয়ায় গেলে, পুরুলিয়ার বাবুরা বলছেন এই বছর তো বইন্দা হবে না, বড় চিনির দাম বাড়িছে। হ্যাঁ, শ্রোতা, হিসাবটা কখন? যখন থাকবে তখন তো।
আমাদের নাই, এই জন্য হিসাবও নেই। আমাদের কাছে যদি পয়সা থাকতো তাহলে হিসাব করতাম কত টাকা করে কিলো চিনি, কত টাকা কুইন্টাল চিনি। এবারে চিন্তা করুন 2 লক্ষ লোক একটু করে বুঁদিয়া পাবে তো 2 লক্ষ মুঠি মানে অনেক বুঁদিয়া। হ্যাঁ, আপনারা একটা মেয়ের বিয়েতে কত খরচা করেন? অনেক খরচা করেন। তো মেয়ের বিয়েতে খরচা করার জন্য মেয়ে জন্মানোর পর থেকে হিসাব করেন। যারা দোকানদার 4 আনা করে রোজ রাখেন, যারা চাকরি করেন ইয়ারলি 1 টাকা রেখে দেন বিয়ের জন্য। তো একটা মেয়ের বিয়েতে ক লাখ টাকা খরচা হয়? হ্যাঁ, আমাদের সারা বছরই খরচা, অনেক খরচা। আমাদের নাই বলে হিসাব নেই, যেদিন থাকতে হিসাব করতাম। নাই, এখানে আসবো পয়সা নাই, সব ধারে চলছে। কমল কুমার ভৌমিকের নামটা দোকানদার জানেন যে দিয়ে দিবেন উনি। হ্যাঁ, তাই বলে দোকানদার যেন এই সাধুকে বেঁধে না রাখে, পয়সা না দিলে ছাড়বো না, তাহলে মুশকিল হয়ে যাবে, আমার মুশকিল হয়ে যাবে। দাঁত তুলতে হবে, দোকানদারের খরচা বেড়ে যাবে। এক তো দোকানদার পয়সা পাবে কিনা সন্দেহ, তারপর দাঁত দেখার খরচা দিতে হবে। পেটে একটা ঘা আছে, সেই ঘাটা দেখাতে হবে, অনেক খরচা। অথবা দোকানদার, আপনি বিশ্বাস করুন টাকা আপনি পেয়ে যাবেন, প্যান্ডেলওয়ালা পয়সা পেয়ে যাবেন। পুরনো প্যান্ডেলওয়ালা এই জন্য আনা হয়েছে ধারে করে। এদের বিশ্বাস কেন? ধার, ধার থেকে ধারা, ধারা উল্টা কি? রাধা। সাধু আর রাধা নাম করেন, অতএব ধার রাখবেন না। শ্রোতা, ধীরে ধীরে আপনাদেরও অনেক আনন্দ লাভ হবে। কেন না, এই বুড়ো সাধুর অনুরোধটা আপনারা শুনছেন তো? আপনারা যেন আর শ্রীকৃষ্ণ কথায় পরাণমুখ রইবেন না। আপনারা শ্রীকৃষ্ণ মন্দির দেখলেন, প্রণাম করলেন একটা, এই তো। দিল্লিতে একটি রাস্তা আছে, দিল্লিতে একটি রাস্তা আছে, কালে খাঁ। কালে খাঁ, মুসলমান যুবক কালে খাঁ। তিনি একদিন দেখে ফেলেছিলেন, দেখুন দেখাটা কেমন, দেখে ফেলেছেন, দেখার পর আর থাকতে পারলেন না। শ্রীকৃষ্ণ দর্শন করে তিনি আকৃষ্ট হয়ে গেলেন, থাকতে পারলেন। দেখুন তার নামে রাস্তা আছে, ভারতের রাজধানীর বুকে কালেখাঁ নামে রাস্তা আছে না? কেন না? কৃষ্ণ দর্শন করেছিল। আপনারা বলুন তো, আপনারা কোন রানীর নামে কাঁদেন? কোন রানীর লেখা গানে আপনারা কাঁদেন? সাধুরা কাঁদে। এক রানী ছিলেন মীরাবাই, তার নাম ছিল মীরা। কেন না? গোবিন্দময় জীবন। আপনারাও গোবিন্দময় হয়ে যাবেন, সাধু সঙ্গ করুন, কেমন? ভাগ্যহীন হয়ে বড় কষ্ট পাচ্ছেন আপনারা সকলেই, যে যাই হন। আপনারা রাগ করবেন না, আপনারা যে যাই হন, আপনারা ভাগ্যহীন, খুব কষ্ট পাচ্ছেন। যদি বলেন না সাধু বাবা আমার সবটাই আছে, সবটাই আছে, আমার কি নাই, সব আছে, আমি ভাগ্যহীন নই, ভালো কথা, সুন্দর কথা, আপনার ভাগ্য খুব ভালো। তাহলে আজ রাত্রে আবার শুয়ে শুয়ে চিন্তা করবেন আমি সৌভাগ্যবান কি, কাল তো আমার সাথে দেখা হবে আপনাদের। কালকে এসে যেন বলবেন সাধু বাবা সারা রাত চিন্তা করে আমি এই তথ্যটাই পেয়েছি। যে তথ্য আপনি শুনেছেন সেটাই পেয়েছি। কোনটা না? কৃষ্ণ কথা বলা হয়নি আমার, আমি সকল কথা বলেছি, কৃষ্ণ কথা বলি নাই। আমি সকল ব্যথা পেয়েছি, আমি বিরহ ব্যথা পাইনি সাধু বাবা। তো শ্রোতা, বিরহ ব্যথা কালকে আপনারা বিকেল 3টার পরে পেয়ে যাবেন, না কোনো চিন্তা নেই, যে যেখানে আছেন। অসরণ স্মরণ প্রভুর মধুর ভক্ত বাৎসল্য কল্যাণ গুণকথা আপনারা শুনছেন। শ্রবণে আপনারাও প্রভুর চরণাশ্রিত অনন্ত গুণের আধার হয়ে যাবেন। শ্রোতা, এই আপনারা অনন্ত গুণের আধার হয়ে যাবেন। আপনাদের দৃষ্টিগোচরে
প্রভু 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 চরণ চরণ ধৌত, চরণ অগ্র নিঃসৃত, ব্রহ্ম সমর্পিত অর্ঘ্যজল গঙ্গাবাড়ি নিত্য তো দর্শন করেন। শ্রুতি গোচরে সাধুমুখে নিশ্চিত সুকমণি নিবেদিত নয়নজল স্থিত মধুর লীলা কথা, ভাগবত কথা শ্রোতা ওই গঙ্গাবাড়িতে আপনার দেহ পবিত্র হবে, নয়ন জলে আপনার অন্তর পবিত্র হবে। গঙ্গা বাড়িতে স্নান করলে গামছা চাই, গাটা মুছতে হবে। আর নয়ন বাড়িতে যদি অন্তরটা ধুতে পারেন, অনুরাগ রূপী তাপে আপনি নিজেকে শুকিয়ে নিতে পারবেন, শুকিয়ে নিতে পারবেন। যার হয় কি সেই জানে, যার হয় সেই জানে। মাঝে মাঝে আপনারাও দেখেন, খড়গপুরের উপর দিয়ে অনেক সময় বিদেশের পাখিগুলো আসা যাওয়া করে। একবার আশ্রমে একটা পাখি পড়ে গেছিল। বর্তমান দিনে পড়লে হয়তো ভয় লাগতো, এখন তো অনেক রকম অসুখ বিসুখ হচ্ছে। তো পাখিটা বেশ বড় সড়ো পাখি ছিল। পাখিটাকে আমি দেখছিলাম দূরে দূরে দাঁড়িয়ে। অন্যান্য ব্রহ্মচারী অন্যান্য ব্রহ্মচারীরাও দেখছেন, আমিও দেখছি। কেমন কত দূর থেকে পাখিটা এসছে। মনে মনে ভাবলাম কোন দেশ থেকে এসে যাই না, তবে এটা নিশ্চিত সিদ্ধান্ত, একটা পাকা সিদ্ধান্ত, এই পাখি সারাটা আকাশ উড়তে পারবে না, উড়তে অক্ষম। শ্রোতা, এই অধমতায় প্রভু কথা অনন্ত কথা, হরি অনন্ত, হরি কথা অনন্ত। সেই হরি কথা যতটুকু পারা যায় আপনাদের শোনাচ্ছি। আপনারা জনম জনমের সৌভাগ্যের ফলে শুনছেন, ভাগ্য ফলে এই অনির্বচনীয় কথা আপনারা শুনছেন। যেন অনুরাগ লাভ হয়, হ্যাঁ, অনুরাগ লাভ যেন হয়। এখানে শুনলেন আর এখানে ছেড়ে ছুড়ে দিয়ে যেন চলে যাবেন না, কেমন? অনুরাগ লাভ হোক আপনাদের। শ্রী গোবিন্দ চরণে অনুরাগ। অনন্ত লীলা কথার আকাশে যতক্ষণ রইতে পারেন আপনারা, যতটা শক্তিতে কুলাবে